নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এতদিনে নিশ্চয়ই সকলের স্কুলের স্টুডেন্টদের টিসি জেনারেট করে ফেলেছেন। যদি টিসি জেনারেট করার পরেও কোনো ভুল থেকে থাকে, তাহলে সেই ভুলগুলো কিভাবে সংশোধন করব, সেই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব এবং কিভাবে সেই ভুল সংশোধন করা যায় এই ভিডিওতে আমি দেখাবো। সরাসরি আমি একটি স্কুলের লগ ইন করে রেখেছি। কোথার থেকে গিয়ে কিভাবে আপনার টিসি দেওয়া স্টুডেন্টগুলিকে তাদের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে, সেই ভুলভ্রান্তিগুলি কিভাবে সংশোধন করবেন সেইটি আমি দেখাচ্ছি। তো চলুন দেখা যাক। প্রথমে আপনাকে যেই স্টুডেন্টটির কোনো যদি ভুল থাকে, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এইসব যদি ভুল থাকে বা ছবি ভুল থাকে, তাহলে সেইটা একটা এন্ড থেকে ঠিক করা যাবে। আর কিছু কিছু আছে যেগুলো এই এন্ডার থেকে ঠিক করা যাবে না, আবার অন্য একটা উইন্ডো খুলে সেটা ঠিক করতে হবে। তাহলে দেখাচ্ছি কিভাবে এটা করবেন। প্রথমে আপনার স্টুডেন্টটি যেটি ভুল ভ্রান্তি আছে সেই স্টুডেন্টটির আইডিটি আপনার কপি করে রাখতে হবে কিংবা লিখে রাখতে হবে, বা সেটাকে এখানে লিখতে হবে। স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট, দেখুন বাঁদিকে আমার যেখানে হাতের সাইনটা রয়েছে সেখানে গিয়ে দেখুন যে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট, এখানটায় যাবেন। তারপরে স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড, এটাতে নয়, আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এটাতে যাবেন। এটায় যাওয়ার পরে আপনি এখানে স্টুডেন্টের যে স্টুডেন্টটির টিসি দিয়েছেন সেই যেটার আপনি ঠিক করতে চাইছেন সেইটা এখানে লিখে দিবেন। করা আছে, আমি কপি পেস্ট করে দিয়েছি। এখন সার্চ করুন। এটা অলরেডি আমার টিসি দেওয়া হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে ড্রপ বক্সে আছে। হ্যাঁ, যদি ওই স্টুডেন্টটা কোনো স্কুলে ভর্তি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর এখানে ঠিক করতে পারবেন না। ড্রপ বক্সে থাকাকালীন এখানে ঠিক করতে পারবেন। এখানে কিছু কিছু আছে যেগুলো আপনি ঠিক করতে পারবেন না, যেমন নিজের নামটা, স্টুডেন্টের নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, এগুলো আপনি এখান থেকে ঠিক করতে পারবেন না। এটা আমি আবার পরে আসছি কোথা থেকে ঠিক করা যাবে। এখান থেকে আপনি এই বাকি ঘরগুলো যেগুলো আছে সেগুলো আপনি সব ঠিক করতে পারবেন। অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ফটো, যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে এখানটার থেকে ফটো চেঞ্জ করে নেবেন। এখানটায় ক্লিক করলেই আপনার যেখানে ফটোটা আছে এখানে নিয়ে যাবে, সেইখান থেকে এখানে এখানে পেস্ট করে দেবেন। এখান থেকে সব কিছু ঠিক করা যাবে। আমার কোনো স্টুডেন্টের ভুল নেই সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো এইভাবে আপনারা এখান থেকে করবেন, এটাই আমার বক্তব্য। মোবাইল নম্বর যদি ভুল থাকে তাহলে এখানে মোবাইল নম্বর ঠিক করে দিবেন। অ্যাড্রেস ভুল থাকলে এগুলো সব ঠিক করে দিবেন। আর ছবি ভুল থাকলে এখানে ঠিক করবেন। এখানে কিন্তু আধার নাম্বার ঠিক করা যাবে না। এইটা আমি আবার দেখাচ্ছি। এটা করার পরে এখানে আপডেট ডিটেলস করে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যদি দেখেন যে না আমার এগুলো সব ঠিক আছে, আমার নামের ভুল আছে বা জন্ম তারিখ ভুল আছে কিংবা বাবার নাম, মায়ের নাম এগুলো ভুল আছে, আধার নাম্বার ভুল আছে, তাহলে সেটা আপনাকে আবার অন্য এক জায়গা থেকে ঠিক করতে হবে। যদি দেখেন যে এখানেও ভুল আছে ওখানেও ভুল আছে, তাহলে দু জায়গার থেকেই ঠিক করতে হবে। তাহলে এখানটা আপনাদেরকে দেখালাম কিভাবে করবেন, দিয়ে আপডেট ডিটেলস করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে এবং পুনরায় আপনাকে টিসিটা আবার ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট বার করতে হবে। এরপরে দেখায় আপনি নামের এগুলো কোথা থেকে ঠিক, এখানে ক্লিক করুন, দেখুন কোনো ঠিক হবে না, কিন্তু এগুলো সব ঠিক হবে। এগুলো সব হচ্ছে, দেখুন এগুলো হবে, এগুলো সব ঠিক করা যাবে, কিন্তু এগুলো হবে না। এগুলো কোথা থেকে হবে সেটা আমি এখন দেখাই। ওইটাকে যেতে গেলে আপনাকে আবার ব্যাকে যেতে হবে।
ব্যাকে গেলাম, এখানে স্টুডেন্ট এনটিআর আপডেট ওইখানেই যাবেন। ওখানে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখুন স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি, আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি। আমার হাতটার দিকে লক্ষ্য রাখুন, বাঁ দিকে এখানটায় ক্লিক করবেন, দিয়ে এইখানে আবার ওই স্টুডেন্টের আইডিটা লিখবেন, দিয়ে এখানে শুধুমাত্র এখানে দেখুন কি কি লেখা দেখাচ্ছে না, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এগুলো সব এখান থেকে ঠিক করা যাবে। এখানে যদি স্টুডেন্টের নামটা ভুল থাকে তাহলে এখানে ঠিক করে নেবেন, এখানে বাবার নাম যদি ভুল থাকে ঠিক করে নেবেন, জন্ম তারিখও এখান থেকে ঠিক করা যাবে, যদি ভুল থাকে কোনো তাহলে এখান থেকে ঠিক করে নেবেন, আর মায়ের নাম যদি ভুল থাকে ঠিক করে নেবেন। তারপরে আপডেট ডিটেলস এটা করে দেবেন, আর তারপরে আর একবার সেভ হয়ে যাওয়ার পরে আপনি ওই স্টুডেন্টটির টিসিটি আর একবার প্রিন্ট আউট বার করে নেবেন, তাহলে সব কিছু কারেকশন হয়ে যাবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা যদি সবার ভালো লাগে এবং উপকৃত হন ভিডিওটি দেখে, তাহলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার।